সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কলম থেকে তিলাওয়াত করেছি। এই সূরাতুল কলম পবিত্র কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে ৫২টি। এই সূরা মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা মক্কি সূরা যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, আর কিছু সূরা মাদানী সূরা যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কলম, কলমের সূরা। কলমের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। কলম মূলত আরবি, ইংরেজিতে যাকে পেন্সিল বলে। বাংলাতে কলম না, বাংলা এটা পরবর্তীতে আরবিটাকেই বাংলা রূপ দেয়া হয়েছে। দুয়াত কালি আগে বা ভিন্ন ভাষাও হইতে পারে। তো আল্লাহ তাআলা কলমের নামে সূরা দিলেন। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ১১৪টা সূরা আছে। নাম ছাড়া কোনো সূরা নাই, নাম ছাড়া কোনো মানুষ নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কোরআনে নাম ছাড়া কোনো সূরা নাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বাকারা নামে সূরা দিলেন, গাভীর নামে সূরা দিলেন। সূরা নিসা মহিলাদের নামে সূরা দিলেন, পুরুষের নামে কোনো সূরা নাই। সূরাতুন নাহল মৌমাছির নামে সূরা দিলেন। পিঁপড়ার নামে সূরা দিলেন সূরাতুন নমল। হাতির নামে সূরা দিলেন সূরাতুল ফিল। মাকড়সার নামে সূরা দিলেন সূরাতুল আনকাবুত। মানুষের নামে সূরা দিলেন সূরাতুন নাস। তো আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে কলমের নামে একটা সূরা দিলেন সূরাতুল কলম, সূরাতুল কলম, কলমের সূরা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা নুন অক্ষর দিয়ে এই সূরা শুরু করছেন। এই নুনের অর্থ করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম লিখেন, সবচাইতে বিশুদ্ধ ও নিরাপদ অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। নুনের প্রকৃত অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। এর প্রকৃত জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি কুল্লি কিতাবিন সিররুন। প্রত্যেক বইয়ের কিছু গোপন রহস্য থাকে, গোপন বেদ থাকে। ওয়া সিররুল্লাহি ফিল কুরআনি আওয়াইলুস সুওয়ার। আর আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলার গোপন রহস্যগুলো হচ্ছে সূরা সমূহের প্রাথমিক অক্ষর বিশিষ্ট আয়াতগুলো। আল্লাহ তাআলা নুন হরফ দিয়ে পবিত্র কোরআনুল কারীমের 29টি সূরা শুরু করলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওফ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, হামিম। অন্যত্র বলেন হামিম আইন সিন কফ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। আলিফ লাম মিম। আলিফ লাম মিম রা قاسين كاف ها يا عين صاد। আল্লাহ তাআলা
এই ধরনের অক্ষর বিশিষ্ট আয়াত দিয়ে পবিত্র কোরআনুল কারীমের অনেকগুলো সূরা শুরু করলেন। এই আয়াতের অর্থগুলো করা হয় না, এর প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা মানুষের জ্ঞানের ঊর্ধ্বে এইগুলোকে রাখছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, তোমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়া আমার এই অসীম আয়াতের তরজমা বোঝা সম্ভব না। এগুলো আল্লাহ তাআলার গোপন ভেদ, এগুলোর তরজমা করা হয় না। তাহলে এর থেকে বোঝা গেল পবিত্র কোরআনুল কারীম বুঝেই পড়ুক আর না বুঝেই পড়ুক, সওয়াব আছে না নাই? বলেন, সওয়াব আছে। একটা দল এমন বের হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে কোরআনুল কারীম বুঝে না পড়লে সওয়াব নাই। এর মানে হচ্ছে আপনি কোরআনের অর্থ বুঝেন না, আপনার যেহেতু সওয়াব নাই, গুনাহ হবে, এই জন্য আপনার পড়ারও কি নাই, দরকার নাই। ওই ব্যক্তি ভাববে ফইরাও যদি গুনাহ হয়, এই ধরনের ফরা ফইরা কি নাই, লাভ নাই। কোরআন থেকে দূরে সরানোর অপকৌশল ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, তাহলে এই ধরনের অক্ষর বিশিষ্ট আয়াতের তর্জমা কইরা দেখায় দেন। তর্জমা পারবে না, এগুলো তর্জমা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যুক্তি ছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের কোন একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তার একটা আমলনামা, তার আমলনামায় নেকি লিখে দেন। ওয়াল হাসানাতু ইলা আশরি আমসালিহা, এক নেকিকে আল্লাহ তাআলা 10টি নেকিতে রূপান্তর করেন। একটি হরফ পড়লে 10টি নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। মানে আলিফ লাম মিম যদি কোনো ব্যক্তি বলে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে পড়তে হবে। এই হাদিস থেকে বোঝা গেল কোরআন না বুঝে না পড়লেও কি আছে, সওয়াব আছে। আল্লাহর নবী বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কোন একটা হরফ আল্লাহর কোরআনের পড়লো, তাইলেই 10 নেকি। বুঝে কোরআন পড়ার কথা বলছে? বলে নাই। বুঝা পড়তে পারা ভালো, বুঝা পড়লে ভালো, উত্তম। কিন্তু কোরআনুল কারীমের আয়াত না বুঝা পড়লেও কি হবে, সওয়াব হবে। আচ্ছা, নামাজে যে পড়েন, না বুঝা তিলাওয়াত শুনলে মজা আছে না নাই? যে বুঝা তিলাওয়াত করে সেও মজা পায়, যে শুনে সেও কি পায়, মজা পায়। এই কোরআনকে আমাদের সব সময় আঁকড়ে ধরে রাখতে হবে, সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল হাসরের মাঠে কিভাবে উম্মতদের নামে নালিশ করবেন, সেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলতেছে, রাসূলের ভাষায় বলতেছে। রাসূল কিভাবে নালিশ করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূল, কাল হাসরের মাঠে রাসূল বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওমের লোকেরা, আমার এই উম্মতেরা আপনার কোরআনকে পরিত্যক্ত মনে করছে, এই কোরআনকে দুনিয়ার মধ্যে পিছনে ফেলে রাখছে, দুনিয়াকে সামনে রাখছে, কোরআনকে গুরুত্ব দেয় নাই। রাসূল যদি আমাদের ব্যাপারে কাল হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে নালিশ দেন, তাহলে কি আমাদের নাজাত পাওয়ার কোনো উপায় আসেনি? বলেন, নাজাত পাওয়ার কোনো উপায় নাই। সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের ইলম সন্তানকে শিক্ষা দিতে হবে।
দুনিয়ার ইলম শিক্ষা না করলে পেরেশান। সন্তান আমার স্কুলে যায় না, সন্তান আমার প্রাইভেটে পড়ে না, মা বাবার ঘুম হারাম হয়ে গেছে, সন্তানটা যে নামাজ পড়ে না, সন্তান যে কোরআন পারে না, এই নিয়ে মা বাবার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, তারা যা লিখে, লিখার কসম। আল্লাহ তাআলা কলমের কসম করেছেন, আল্লাহ তাআলা কলমের লিখার কসম করেছেন, কলমের লিখার কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা তার যে কোনো মাখলুকের নামে কসম করতে পারেন, কিন্তু মাখলুক আমরা যারা আল্লাহর সৃষ্টি যে আছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করতে পারবো না। আল্লাহর নামে কসম করতে হবে। বলেন, কার নামে কসম করতে হবে? আল্লাহ তাআলার নামে কসম করতে হবে। কারণ আল্লাহ তাআলার কসম আর বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা দুইটা নয়, তার বহু মাখলুকের নামে আল্লাহ তাআলা কসম করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল-লাইল, রাতের কসম, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম, ওয়াশ-শামসি, সূর্যের কসম, ওয়াল-কমারি, চন্দ্রের কসম, ওয়াল-ফাজরি, ফজরের কসম, ওয়াল-আসরি, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, ওয়া-নাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের কসম, ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের কসম। আল্লাহ তাআলা বহু মাখলুকের নামে পবিত্র কোরআনুল কারীমে কসম করেছেন। ঠিক এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা কলমের কসম করেছেন, কলমের লেখার কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলার কসম আর বান্দার কসমের মধ্যে পার্থক্য হচ্ছে, বান্দা যখন কসম খায় তখন তার বলা কথাকে দৃঢ়করণের জন্য কসম করে, ইতিপূর্বে বলা কথাকে মজবুতকরণের জন্য কসম করে বান্দা। আল্লাহর কসম, আমি ওরে মারি নাই, আমি ওরে প্রহার করি নাই, অর্থাৎ আমি যে তারে প্রহার করি নাই, এটাকে জোরদার ভাবে প্রমাণিত করার জন্য আল্লাহর কসম করেছেন। আল্লাহর কসম, আমি ওই কাজটা করি নাই, আমি যে কাজটা করি নাই, আল্লাহর কসম বইলা ওই কাজটা যে করি নাই, ওই দৃঢ়তা বোঝানোর জন্য বান্দা কসম করে। কিন্তু আল্লাহ তাআলা কসম করা ছাড়াই আল্লাহ তাআলার কথার মধ্যে গুরুত্ব আছে। আল্লাহ তাআলা কসম ছাড়া কথা বললেও আমাদের মেনে নিতে বাধ্য। তারপরে আল্লাহ তাআলা কসম করলেন, আল্লাহ তাআলা কসম করলেন ভিন্ন উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যখন কোন বস্তুর নামে কসম করলেন, তখন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই বস্তু যে দামি, ওই বস্তু যে আল্লাহ তাআলার এক অনন্য সৃষ্টি, মহামূল্যবান সৃষ্টি, মহামূল্যবান দামি জিনিস, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেন। আল্লাহ যখন কসম করলেন সূর্যের কসম, অর্থাৎ সূর্য এক আল্লাহ তাআলার মহান সৃষ্টি। চন্দ্রের কসম যখন করলেন, আল্লাহ তাআলা বুঝাইলেন চন্দ্র অনেক দামি, চন্দ্র অনেক মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, চন্দ্র একটা বিশেষ আল্লাহ তাআলার সৃষ্টি। রাত্রির কসম যখন খাইলেন, রাত্রি অনেক মহান সৃষ্টি, দিন আল্লাহ তাআলার এক মহান সৃষ্টি। সময়ের কসম যখন করলেন, অর্থাৎ বুঝাইলেন সময় আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। আল্লাহ তাআলা যখন কলমের কসম করলেন, তখন বুঝাইছেন কলম অত্যন্ত দামি। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কলম যদি না থাকতো,
দ্বীন ইসলাম অটুট থাকতো না, কলম যদি না থাকতো, মানুষ সুন্দরভাবে তাদের জীবন যাপন পরিচালনা করতে পারতো না। আল্লাহ তাআলা কলমের কসম করলেন, আল্লাহ তাআলা তার মাখলুকের নামে কসম করলেন। কিন্তু আমরা মানুষ আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে কসম করি, সেটা হয়ে যাবে শিরক। শিরকে আসগর হবে, ছোট শিরক হবে। বলেন কি হবে? ছোট শিরক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করে, তাহলে সে যেন শিরক করলো, সে ছোট শিরক করলো, সে কবিরা গুনাহ করলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করিও না। মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ, কোন ব্যক্তি যদি কসম করতে হয় আল্লাহর নামে কসম করবে। যদি কসম করার প্রয়োজন হয়, কসম করতে হবে কার নামে? বলেন আল্লাহর নামে। আউলিয়াসমুত, আর আল্লাহর নামে যদি কসম করতে না পারো তাহলে চুপ থাকবে, তারপরেও গায়রুল্লাহর নামে কসম করিও না। এই হাদিসে বাপ দাদার নামে কসম করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। বলা যাবে না আমার মরা বাপের কসম, আমার 14 গোষ্ঠীর কসম, আমার মরা দাদার কসম, মরা মায়ের কসম, মরা বোনের কসম, জিন্দা বোনের কসম, মায়ের দুধের কসম, তোর মাথার কসম বলেনি আমাদের দেশে। এইভাবে কসম করা যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ ছাড়া যদি অন্য বস্তুর নামে কসম করে, তাহলে ওই ব্যক্তি শিরক করলো, ওই ব্যক্তি কবিরা গুনাহ করলো। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, কসম খাইলে বলতে হবে একমাত্র আল্লাহর নামে কসম, যে আল্লাহর কসম আমি ওই কাজটা করব না। কোন ব্যক্তি যদি আল্লাহর নামের কসম খায়, আর যদি কসম ভঙ্গের মধ্যে কল্যাণ থাকে, তাহলে কসম ভঙ্গ করে ফেলবে। ওয়ালিউকাফির আইয়ামিনিহি, আর ওই কসমের কাফারা দিয়ে দিতে হবে। একটা মাসালা, জীবনে কত কসম করলেন, কসম ভাঙলেন কিন্তু কাফারা দিলেন না, গুনাহ হবে। কসম করছেন, বউরে কইছেন কসম, কসম আল্লাহর শ্বশুর বাড়িতে আমার ঠ্যাং দাও যাইতো না, কিন্তু 2 দিন পর ওই শ্বশুর বাড়ি গেছেন না। আল্লাহর কসম তুই যদি কামার ভিতরে নাই আস, তোর লাগে জিন্দেগিতে কথা কইতাম না। ঠিক ওই 3 দিন পরে আবার পরে ঠিক কথা কইছেন। আল্লাহর কসম তোরে বাদ দিতাম না জীবনে, ঠিকই বাদ দিছেন। বড় বাইরে কইছেন আল্লাহর কসম তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, কথা নাই। ঠিক ওই 2 দিন পরে সম্পর্ক করছেন, কথা বলছেন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নামে একটা কসম কইরা ফেলায়, আর যদি কসম ভাঙ্গার মধ্যে কল্যাণ থাকে, মান হালাফা আলা ইয়ামিনিন, আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, কোন ব্যক্তি একটা কসম করলো আল্লাহর নামে, ফারা গায়রাহা খায়রান মিনহা, আর কসম ভঙ্গের মধ্যে ভিন্ন দিকে যদি কল্যাণ থাকে, আল্লাহর নবী বলেন কসম ভঙ্গ করে ফেলবে। ওয়ালিউকাফির আইয়ামিনিহি, আর কসম ভঙ্গের কাফারা দিয়া দিবে, তাহলে তার আর কোনো গুনাহ হবে না। আমার মামা একবার আমারে বলতেছে, ভাগনা বড় মামা মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত দান করুক, সকলে বলি আমিন। মামা বলতেছে, তোমার ভাই মাগরিবের সময় ঘরে ঢুকে না, মাগরিব আজান দিবে অবস্থার কিছুক্ষণ বাকি, তো তোমার ভাইরে বলছি আল্লাহর কসম, তুই যদি মাগরিবের আজানের আগে যদি ঘরের ভিতরে না ঢোকস, তোরে আমি ভাতও খাওয়াইতাম না, লেখাপড়াও করাইতাম না। অন দেখা গেছে আমার ফুতে আমার যখন এশারের সময় গড়ও ঢুকছে, হ্যাঁ গড়ের ভিতরেও ঢুকাইছি এবং ফিডায়া খানাও খাওয়াইছি। ওখানে আমার বিধান কি আমারে বলতেছে, তখন আমি ফতোয়া বিভাগে পড়ি। তখন মামারে বললাম, মামা আপনার বিধান হচ্ছে আপনাকে কাফারা দিতে হবে। তো কসম ভঙ্গের কি কাফারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া কাফারাতুহু ইতআমু 10 মাসাকিন,
কসম ভঙ্গের কাফারা হচ্ছে 10 জন ফকির মিসকিনরে খানা খাওয়াইতে হবে। কেমন খানা? খুব হাই কোয়ালিটির না, আবার খুব লো না। মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, তোমাদের পরিবারকে যেরকম স্বাভাবিকভাবে খানা খাও এরকম স্বাভাবিক খানা খাওয়াইলে হবে। আও কিসওয়াতুহুম, আল্লাহ তাআলা বলেন অথবা তাদেরকে 10 সেট জামা দিউন লাগবো। ফকির মিসকিন পুরুষ হইলে ফতোয়াতে আসছে লুঙ্গি পাঞ্জাবি, আর মহিলা হইলে 3 পিস। মহিলা হইলে কি পায়জামা জামা ওড়না 3 পিস দিতে হবে। নামাজ পড়ার মতো উপযুক্ত পোশাক তারে দিতে হবে 10 জনকে। এগুলো আপনি জরিমানা, কসম যে খায় ভাঙছেন। আল্লাহ তাআলা বলেন অথবা গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদের অপশন নাই আমাদের দেশে। তাইলে আল্লাহ তাআলা বলছেন 10 জন ফকির মিসকিনকে খানা খাওয়াবে, 10 জন মিসকিনকে নতুবা কাপড় দিবে। ফাইল্লা মিয়াজিদে, আল্লাহ তাআলা বলেন তোমার খানা খাওয়ানোর টাকা নাই, গরিব মানুষ, কাপড় দেওয়ানোর মতো যোগ্যতা নাই, সামর্থ্য নাই। আল্লাহ তাআলা বলেন ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাইলে তুমি গরিব হইলে 3 দিন রোজা রাখবে। কয়দিন? হাদিসে আসছে ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাগাতার 3 দিন রাখতে হইব, লাগাতার 3 দিন রোজা। একটা রাখিয়া পরের দিন ভাঙ্গা লাইছেন, পরের দিন আর রাখছেন না, আবার নতুন করে 3টা রাখুন লাগবে। 2টা রাখিয়া 3 নাম্বারটা রাখতে একদিন গ্যাপ দিয়েছেন, আবার নতুন করে 3টা রাখতে। এটা হচ্ছে আপনার কসমের কাফারা, মনে থাকবে তো? এটা হচ্ছে কসমের কাফারা। একমাত্র কসম করতে হবে কার নামে? বলেন আল্লাহর নামে কসম করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা তার যে কোনো মাখলুকের নামে কসম করতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন আমার সেই আয়াতে ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, তারা যা লিখে, লিখার কসম, কলমের লিখার কসম আল্লাহ তাআলা করেছেন। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল কালামু ফিল আসলি সালাসাতুন, মূলত কলম 3 প্রকার। কয় প্রকার কলম আছে বলেন? 3 প্রকার। আপনি কয় প্রকার জানেন ভাই? 1 প্রকার না, আমরা যেটা লিখি। কিন্তু কলম 1 প্রকার না, কলম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকারের কলম আছে। 1 প্রকার কলমের নাম হচ্ছে কালামুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার কলম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা কলম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ওই হাদিসের মধ্যে বলতেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম। আরেকটা আয়াতের মধ্যে আছে আউওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি রাসূলের নূর সৃষ্টি করছেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে মাউযু বলছেন, জাল হাদিস। এই হাদিসের কোনো ভিত্তি নাই। সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করছি, এটার কোনো ভিত্তি নাই। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একই কথা বলছেন। সেই হাদিস হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করছেন, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করছেন। আবুল সরকার আছে না একটা, আব্বাউল আবুল সরকার, হেরে দইরা নিছে। হে কয় আল্লাহ তাআলার কথার মাথাও বুঝে না, হেডার কইলাম না, খারাপ জিনিস বলছে, হেডাও হে বুঝে না। এর যুক্তি ছিল এক জায়গায় রাসূল বলছেন, আল্লাহ বলছেন সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন, আরেক জায়গায় বলছেন নূর সৃষ্টি করছেন, আরেক জায়গায় বলছেন পানি সৃষ্টি করছেন, আরেক জায়গায় বলছেন আরশ সৃষ্টি করছেন। হ্যাঁ, তো এই কারণে এক হইতেছে এক এক সময় এক একটা কইছে, এই কারণে আগা মাথা বুঝে না, বুঝে আসছে? তো মূলত হাদিস বুঝছে না। একটা জবাব তো দিলাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা জাল হাদিস। বাকি রয়ে গেল 3টা নাকি? সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, এটাও প্রথমে সৃষ্টি করলেন। পানি, আরশ, ওয়া কানা আরশুহু আলাল মা, কোরআনে আসছে আল্লাহ তাআলার আরশটা পানির উপরে ছিল। 7 আসমানের উপরে পানি আছে। ওই পানির উপর 8 জন ফেরেশতা আছে যারা আরশ বহন করে আছে। ওই সমুদ্রের গভীরতা কতটুকু? হাদিসে আসছে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, ওই সমুদ্রের গভীরতা ততটুকু। আল্লাহ রাসূল বলছেন ওই 8 জন ফেরেশতা যে দাঁড়ানো আছে, এই ফেরেশতাদের লম্বা কতটুকু? বলে তাদের পা থেকে হাঁটু পর্যন্ত আসমান এবং জমিনের দূরত্ব,
অর্থাৎ সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত। 8 জন ফেরেশতা আরশ বহন করে আছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কানা আরশুহু আলাল মা, প্রথমে আল্লাহ তাআলার আরশটা পানির উপর ছিল। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই 3টা জিনিস সৃষ্টি করছেন, পানিও সৃষ্টি করছেন। আচ্ছা, একসাথে কি 3টা সৃষ্টি করা যায় না? আল্লাহ তাআলার কাছে কি অসম্ভব? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব না। পানিও সৃষ্টি করলেন, আরশও সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লেখার জন্য কলম সৃষ্টি করলেন। আজীব এক কলম, আমার আপনার কলমের মতো না। আল্লাহ তাআলার কলম কথা বলতে জানে, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন কলম সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করে আল্লাহ তাআলা কলমকে অর্ডার দিয়েছে, কলমে আবার কথাও শুনে, ইকরা ইকতুব, হে কলম তুমি লিখো। কলম বলে মাযা আকতুবু ইয়া রব, ও আমার রব আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সা, কলম তুমি লিখো পৃথিবী সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে, যত মাখলুকাত আসবে, প্রত্যেক মাখলুকের তাকদীর লিখো। আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগেই কলম আমাদের তাকদীর লেখা ফেলছে। একদিন আল্লাহর নবী আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেন, ইয়া আবা হুরায়রা জাফাল কালামু বিমা আনতা লাকিন, ওহে আবু হুরায়রা তোমার তাকদীরও লেখা শেষ হয়ে গেছে, কলমের কালিও শুকায় গেছে, কলমের কালিও শেষ হয়ে গেছে। সমস্ত মানুষের তাকদীর আল্লাহর কলম সমস্ত মানুষের তাকদীর লিখছে, তাকদীর লেখাও শেষ, কলমের কালিও শেষ। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, 7 আসমান যখন পাড়ি দিলাম, হাত্তা যাহারতু লিমুস্তাওয়ান, আমি একটা সমতল ভূমিতে অবস্থান করলাম, আসমাউ ফিহি সারিফাল আকলাম, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার ওই কলমের খসখস খসখস আওয়াজ আমি নিজ কানে শুনতে পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কলম কালিবিহীন এখনো খসখস আওয়াজে লিখতেছে, ওই কালিবিহীন কলমের আওয়াজ আমি নিজ কানে শুনতে পেয়েছি। তাহলে 1 নম্বর কলম হচ্ছে আল্লাহর কলম। কার কলম? আল্লাহর কলম। 2 নম্বর কলম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির রাহমা লিখেন, আকলামুল মালাইকা, ফেরেশতাদের কলম। কার কলম? ফেরেশতাদের কলম। ফেরেশতাদের কাছেও কলম আছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ নুতফা থেকে মানুষ আলাকা সৃষ্টি করি। নুতফা মানে হচ্ছে মাতৃগর্ভে, ওই বীর্য থেকে আমি আল্লাহ আলাকা জমাট বাঁধা রক্তে পিণ্ডে পরিণত করি। সুম্মা খালাকানাল আলাকাতা মুযগাতান, আল্লাহ তাআলা বলেন তারপর আমি ওই রক্তপিণ্ডকে গোশতপিণ্ডে পরিণত করি। সুম্মা খালাকানাল মুযগাতা ইযামা, তারপর আমি ওই গোশতপিণ্ডে হাড় পিণ্ড পরিণত করি। ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আবার তার উপর গোশতর পোশাক পরায় দেয়। কত সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি। আল্লাহ নবী বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মি, তোমাদের কারো সৃষ্টিকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করতে চান, মায়েদের পেটের ভিতরে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত এটাকে 40 দিন পর্যন্ত নাপাক পানির উপরে রাখেন। 40 দিন পর সুম্মা ইয়াকুনু আলাকাতান, 40 দিন পর সেটা জমাট বাঁধা রক্ত হয়ে যায়। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিকা, আর 40 দিন পর আল্লাহ তাআলা বলেন 40 দিন থাকে নাপাক পানি। আল্লাহর হাবিব বলেন 40 দিন পর্যন্ত থাকে আলাকা রক্তপিণ্ড। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিকা, তারপর আর 40 দিন পর্যন্ত গোশতপিণ্ড হয়, গোশতের রূপ, মানুষের গোশতের রূপ পিণ্ড হয়। আল্লাহর নবী বলেন এরকম ভাবে 43 120 দিন যখন শেষ হয়ে যায়, ফাবাসুল্লাহু মালাকান, আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠান মাতৃগর্ভে, একজন ফেরেশতা পাঠান, ইউমারু বিআরবা'i কালিমাতিন, 4টি জিনিস লেখার জন্য আল্লাহ তাআলা পাঠান।
আল্লাহ তাআলা বলেন কলম, হে ফেরেশতাদের কলম, তোমরা ফেরেশতারা তোমাদের কলম দিয়া লেখো, উকতুবা আমালাহু ওয়া রিজকাহু, তার আমল লেখো, তার রিজিক লেখো, ও আজালাহু, তার কত বয়স পৃথিবীতে বাসবে সেটা লেখো, শাকিয়ুন আম সাইদ, সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস করার পর উত্তর পাওয়ার পরে তার ওই চারটি জিনিস আল্লাহর রাসূল বলেন ফায়ুক্তাবু ফি বাতনি উম্মিহি, ফেরেশতারা এই বাচ্চা মাতৃগর্ভে থাকা অবস্থায় এই চারটি জিনিস ফেরেশতাদের কলম দিয়ে লিখে ফেলে। বলেন সুবহানাল্লাহ। ফায়ানফুকু ফি মির রূহিহি, তারপর আবার তার ভিতরে রূহ ফুঁকে দেন। 120 দিন হয়ে যাওয়ার পরে তার ভিতরে রূহ ফুঁকে দেন। তাহলে ফেরেশতারা ওই তাকদীরে মুবরামে থাকা তাকদীরটা কি, মাতৃগর্ভে যখন তার মধ্যে রূহ ফুঁকে দেয় তখনও আবার কি করেন, ওই ফেরেশতাদের কলম দিয়ে একটা কপি লিখে, তাকদীরের কপি লিখে। মূল কপি আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান থেকে যা কিছু উচ্চারিত হয় সেগুলোকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রহরী ফেরেশতা নিয়োজিত আছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, তোমাদের আমলনামা হেফাজতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা। সম্মানিত ফেরেশতারা ফেরেশতাদের কলম দিয়া আমলনামা লিখে। ডান কাদের ফেরেশতারা ভালো আমলগুলি লিখেন, বাম কাদের ফেরেশতারা বান্দার মন্দ আমলগুলি লিখে রাখেন, হেফাজত করেন। ফেরেশতারা ফেরেশতাদের কলম দিয়ে লেখে। ফেরেশতাদের কলমের প্রমাণ পাওয়া গেছে তো সূরাতুল কদরের মধ্যে আসছে তারজুল মালাইকা ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। শবে কদরের রাত্রিতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অগণিত লক্ষ কোটি ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলার জমিনে অবতীর্ণ হয়। কি নিয়ে অবতীর্ণ হয়? মিন কুল্লি আমর, সকল বিষয়। সকল বিষয় এর মানে হচ্ছে কি জানেন? ফেরেশতাদের লিখিত 1 বছরের কপি, অর্থাৎ আগামী শবে কদরের আগ পর্যন্ত কে কি খাবে, কে কি পড়বে, এই 1 বছরের ভিতরে কে কে মারা যাবে, ওইটার একটা লিখিত কপি ফেরেশতারা শবে কদরের রাত্রিতে নিয়ে জমিনের মধ্যে কি হন? অবতীর্ণ হন। তাহলে 2 নম্বর কলম হচ্ছে ফেরেশতাদের কলম। 3 নম্বর কলম হচ্ছে আকলামুন নাস, মানুষের কলম। এটা হচ্ছে 3য় প্রকারের কলম। মানুষের কলম, যে কলম দিয়া মানুষ কোরআন লিখছে, যে কোরআন দিয়া মানুষ মুফাসসিরিনে কিরাম কোরআনের তাফসীর লিখছেন, যে কলম দিয়া মুহাদ্দিসিনে কিরাম হাদিস লিখছেন, যে কলম দিয়া মুফতিয়ানে কিরাম ফতোয়া লিখছেন, অসংখ্য গণিত কিতাব এই কলম দিয়া লেখা হয়েছে। কলম অত্যন্ত দামি। কলম ছাড়া সবকিছু দেখবেন একেবারে অন্ধকার। কলম যদি না থাকতো, কোরআন থাকতো না, হাদিসের পৃষ্ঠা খালি থাকতো, কোরআনের পৃষ্ঠা খালি থাকতো, তাফসীরের পৃষ্ঠা খালি থাকতো, ফতোয়ার পৃষ্ঠা কি থাকতো? খালি থাকতো। দ্বীন ইসলাম অটুট থাকতো না। মানুষের জীবন যাপন করা কষ্টকর হয়ে যেত। আপনি একটু চিন্তা করেন, যদি কলম না থাকতো আর কলমের কালি না থাকতো, এই হ্যান্ডবিল, পিছনের ব্যানার সব সাদা, দোকানপাটে সব সাদা, স্কুলে সব সাদা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে সব সাদা। এই জন্য আল্লাহ তাআলা কলমের কসম করলেন। আল্লাহ তাআলা 3 প্রকারের কলমের কসম করলেন। 3 প্রকার কলমের লিখার কসম করলেন। আল্লাহ তাআলার কলমের কসম আল্লাহ তাআলা করছেন। যে কলম দিয়ে তাকদীর লিখছে ওই কলমের কসম করলেন। ফেরেশতাদের কলমের কসম করলেন। ফেরেশতারা তারা কলম দিয়ে যা লেখে লিখার কসম করলেন। আমরা মানুষের কলমের কসম করলেন। মানুষের কলম দিয়ে আমরা যা কোরআন হাদিস তাফসীর লিখছি
এইগুলোর কসম আল্লাহ তাআলা করলেন। এই কলমের মাধ্যমে শিক্ষা আমাদেরকে কে দিবেন বলেন? আল্লাহ। সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম যে আয়াত আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে সেটা হচ্ছে ইকরা। বলেন সুবহানাল্লাহ। পড়ো পড়ো। সর্বপ্রথম সৃষ্টি কলম, সৃষ্টি করার পরে আদেশ হচ্ছে লিখো, উক্তুব লিখো, কলম লিখো। আর কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা, পড়ো, লেখাপড়া। পাওয়া গেল নি? লেখাপড়া। কোরআন নাজিল হয়েছে পড়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন মানে হচ্ছে পড়া। কোরআন আমাদেরকে পড়তে হবে। আল্লাহ বলছেন, রাসূল আমার, ইকরা, আপনি পড়ুন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি সৃষ্টি করলেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করলেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পূর্ণ আপনার প্রভুর নামে যিনি অতি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ কলম দিয়ে মানুষকে শিক্ষা দিলেন। আমি আপনি লিখছি, মূলত প্রকৃত শিক্ষক কে? আল্লাহ। সে কলম দিয়া লেখার শক্তি, ওই কলম দিয়া লেখার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। ভাইরা আমার, লেখাপড়া করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিলেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন। অথচ বলার দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কুরআন। মানুষ সৃষ্টি করলেন, কোরআন শিক্ষা দিলেন। অথচ আল্লাহ কোরআন পড়ার কথা আগে বলছেন, কোরআন শিক্ষাদানের কথা আগে বললাম, মানুষ সৃষ্টির কথা পরে বলছে। অথচ বিষয়টা মানুষ সৃষ্টি আগে, তারপর কোরআনের শিক্ষা। অনেক মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআন শিক্ষার কথা আগে বলার কারণ হচ্ছে, কোরআন যার মধ্যে থাকবে সেই হচ্ছে প্রকৃত মানুষ। যার মধ্যে কোরআন থাকবে না সেই আল্লাহ তাআলার কাছে মানুষ বলে গণ্য না। যেমন আমরা অনেকেই বলে থাকি, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হ। সন্তানকে বলি না? আচ্ছা, পড়ালেখা কইরা মানুষের মতন মানুষ হ। পড়ালেখা করার আগে কি গরু ছাগল আসলো? পড়ালেখা করার আগে মানুষই আসলো। কিন্তু পড়ালেখা করে যেটা মানুষ, এটা প্রকৃত মানুষ। আল্লাহ তাআলার কাছে কোরআনের ইলম শিক্ষা করলেই প্রকৃত মানুষ। কোরআনের ইলম যার মধ্যে থাকবে না সেই প্রকৃত মানুষ না। মানুষই সৃষ্টির সেরা, আবার মানুষই সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষ সৃষ্টির নিকৃষ্ট, আবার মানুষই সৃষ্টির সেরা। মানুষ যে সৃষ্টির নিকৃষ্ট এটা আমরা বলি না, বরং শ্রেষ্ঠটাই বলি। মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষই সৃষ্টির নিকৃষ্ট। বরং সৃষ্টির নিকৃষ্ট সবচেয়ে বেশি নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে কোরআন থাকবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পদ জানোয়ারের মতন। তারপর আল্লাহ তাআলা বলেন, বরং এর চেয়ে নিকৃষ্ট, বরং এর চেয়ে নিকৃষ্ট। চারটা গুণ মানুষের মধ্যে থাকলে মানুষ শ্রেষ্ঠ, চারটা গুণ মানুষের মধ্যে না থাকলে মানুষ শ্রেষ্ঠ না। মানুষ সৃষ্টির উপাদান হচ্ছে চারটি, জীব জানোয়ার সৃষ্টির উপাদান চারটি। আল্লাহ তাআলা যে চার জিনিস দিয়ে মানুষ সৃষ্টি করলেন, ওই চার জিনিস দিয়া আল্লাহ তাআলা গরু ছাগল জীব জানোয়ারও আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আগুন পানি মাটি বাতাস দিয়া আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। ওই আগুন পানি মাটি বাতাসের উপাদান দিয়া আল্লাহ তাআলা জীব জানোয়ারও সৃষ্টি করলেন। মানুষের শরীরে আগুনের উপাদান আছে, মানুষের শরীর গরম হয়,
103-104 ডিগ্রি জ্বর হয়। মানুষের শরীরে পানি আছে, রক্তপুষ পানি আছে, গরুর শরীরে রক্তপুষ পানি আছে, গরুর শরীরও গরম হয়। মানুষের শরীরেও মাটির উপাদান আছে, গরু ছাগলের শরীরেও মাটির উপাদান আছে। হুজুর, আমরা যে মাটির উপাদান দেখা যায় না দিয়ে, মাটি তো দেখি না। আমাদের বাবা আদম আলাইহিস সালাম সরাসরি মাটির সৃষ্টি, আমরা হলাম মাটির নির্যাসের সৃষ্টি। মাটিতে ফসল লাগাইছে, ফল গাছ লাগাইছে, ওই মাটির নির্যাস থেকে ফল গাছ বড় হয়েছে। ফল গাছ বড় হওয়ার পর ফল ধরছে মাটির নির্যাসে, ওই ফল খাইছে, শরীরে বীর্য হয়েছে, ওই বীর্য দিয়া সন্তান হয়েছে। মাটির উপাদান আছে, আগুন, পানি, মাটি, বাতাসের উপাদান আছে মানুষের শরীরে। মানুষের শরীরে হাওয়া আছে। ওই 4 উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। ওই 4 উপাদান দিয়ে আল্লাহ তাআলা জীব জানোয়ার সৃষ্টি করলেন। তাহলে শ্রেষ্ঠত্বের পার্থক্য কি? 4টা জিনিস থাকলে মানুষ সৃষ্টির সেরা, 4টি জিনিস না থাকলে মানুষ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। 1 নম্বর হচ্ছে আল্লামাল কোরআন, মানুষের মধ্যে থাকবে কোরআন। যদি আপনার মধ্যে কোরআন না থাকে, জীব জানোয়ারের মধ্যে কোরআন নাই, আপনার আর জীব জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার মধ্যে থাকবে কোরআন। অনেকে বলে, বিজ্ঞানিকরা বলে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ওনারা বলে মানুষ এবং জীব জানোয়ারের মধ্যে হচ্ছে আকলের পার্থক্য। ভাই, মূলত আকলের পার্থক্য, মূল পার্থক্য না। আকল আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত। আকল তো প্রাণীর মধ্যেও আছে, বাবুই পাখির মধ্যেও আকল আছে। বাবুই পাখি অনেক সুন্দর করে ঘর বানায়, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কয়েকটা দরজা রাখে, একদিক আক্রমণ করলে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। কোন ইউনিভার্সিটি থেকে শিখছে বলেন? বিজি জানে সাপ সুবল দিলে কোন ফাতা খাইলে বিষ পানি হয়ে যায়, এটা বিজি জানে। বানর জানে, একবার ওই যে আপনার বার্মা এলাকায় বানর রে রুটির সাথে বিষ মিশাই দিছে, তো বানর পাতা নিয়ে আইছে, বিষ রুটিও খায়, পাতাও খায়, বিষ পানি হয়ে গেছে। হুদহুদ পাখি আকাশ দিয়ে উঠতেছে, সুলাইমান নবী পানি খুঁড়তেছে, পানি বের করবে, জমিন খুঁড়তেছে। হুদহুদ পাখি জানায় দেয় সুলাইমান নবী এখানে পানি অনেক নিচে, ওই দিক থেকে তুলেন, ওই দিকে পানি অনেক নিচে। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা ভূতত্ত্বের জ্ঞান দান করছেন, উটকে আল্লাহ তাআলা আবহাওয়া জ্ঞান দান করছেন। উট জানে কখন মরুভূমিতে বালুজর হবে, উট সামনে পারবে না। উট জানে, ওই জ্ঞান তো আল্লাহ তাআলা এদেরকেও দিচ্ছেন, বাছুরেও দিচ্ছে। বাচ্চা জানে মার স্তনে মুখ দিয়া বাড়ি মারলে দুধ আসে। আকল কম বেশ প্রাণীদেরও আছে। আকল মূল পার্থক্য না, তবে মানুষের আকল বেশি, এটা আল্লাহ তাআলার এক্সট্রা একটা নিয়ামত। মূল পার্থক্য হচ্ছে মানুষের মধ্যে থাকবে কোরআন। চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোরআন নেই, আপনার মধ্যে না থাকলে আপনি মানুষ না। 2 নম্বর পার্থক্য হচ্ছে মানুষের মধ্যে থাকবে আমল। গরু ছাগলের নামাজ পড়ে না, আপনিও পড়েন না। গরু ছাগল দ্বারা প্রস্রাব করে, কুকুর দ্বারায় প্রস্রাব করে, আপনিও করেন। কুকুর হাড্ডিও খায়, গোশতও খায়, আপনি হালালও খান, হারামও খান। কুকুর যেটা খাওয়ার সেটাও খায়, যেটা না খাওয়ার সেটাও খায়। আপনি হালালও খান, হারামও খান, যেটা খাওয়ার সেটাও খান, যেটা না খাওয়ার সেটাও খান। আপনার মধ্যে আর এই গরু ছাগল চতুষ্পদ জানোয়ারের মধ্যে কি নাই? পার্থক্য নাই। মাটির নিচে খনি আছে, বের করছেন না, দাম আছে। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, ডায়মন্ড ভিতরে আছে, দাম নাই, বের করলে দাম। ভিতরে মাল আছে, এলেম আছে, আমল নাই। এই আমলের কি নাই? এই এলেমের দাম নাই। 2 নাম্বার আমল থাকতে হবে মানুষ শ্রেষ্ঠত্বের জন্য। 3 নাম্বার ইখলাস থাকতে হবে। পার্থক্য ইখলাস, একমাত্র সবকিছু যা করবেন, যা আমল করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। বুখারী শরীফে হাদিস আছে, যদি একটা খেজুর দান করেন আমল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এটাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবে। আর যদি পাহাড় পরিমাণও দান করেন আর ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, মানুষকে দেখাইবার জন্য হয়, তাহলে একটা খেজুর দান করার সওয়াব আপনার আমল নামায় মিলবে না, বরং আপনারে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে।
4 নাম্বার ফিকরে আখিরা, ফিকরুল আখিরাতি, আখিরাতের ফিকির মানুষের মধ্যে থাকবে। জীব জানোয়ারের মধ্যে আখিরাতের ফিকির নাই, আপনার মধ্যেও যদি আখিরাতের ফিকির না থাকে, এই 4টি জিনিস কোরআন, আমল, ইখলাস, আখিরাতের ফিকির, এই 4টা জিনিস মানুষের মধ্যে আছে, এই 4টা জিনিস জীব জানোয়ারের মধ্যে নাই। এই জন্য মানুষের এই 4 জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আগুন পানি মাটি বাতাস, 4 জিনিস দিয়ে আল্লাহ তাআলা জীব জানোয়ার বানাইছেন। শ্রেষ্ঠত্বের পার্থক্য 4টি, কোরআন, আমল, ইখলাস, ফিকরে আখিরা। যদি এই 4টা আপনার মধ্যে না থাকে, বরং আপনি ওই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারেও ভালো, চতুষ্পদ জানোয়ারও আল্লাহ তাআলার ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই চতুষ্পদ জানোয়ারও আল্লাহ তাআলার তাসবিহ জপে। ওই চতুষ্পদ জানোয়ারেরও আল্লাহ তাআলার কাছে দাম আছে, আর আপনার কি নাই? দাম নাই। আপনি হচ্ছেন সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।